আমি জেলে ছিলাম, কিন্তু বিস্ময়ের ব্যাপার ছিল হেলিকপ্টার থেকে গুলি করে নিজ দেশের মানুষকে হত্যা করতেছে। মনে হয় দুটা দেশের যুদ্ধ চলতেছে। ১.৫ বছরের শিশুকে হত্যা করা হয়েছে। এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। ৪ দিন আগে আমি জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের প্রতিনিধি আসছিল তাদের সাথে আমি সাক্ষাৎ করেছিলাম টিম নিয়ে, এবং সেখানেও আমরা বলেছি এই ৩টা গণহত্যার মাস কিলিংয়ের তদন্ত হওয়া উচিত এবং স্পেশাল ট্রাইব্যুনাল করে এটার বিচার করতে হবে। এই দাবি আমরা করছি। আমরা সকল দলের কাছে, সকল সংস্থার কাছে, সকল মানুষের কাছে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, এই আহ্বান জানাতে চাই যে বাংলাদেশে যেন আর কোনো করাপশান কেউ করবেন না, করাপশান হইতে দিবেন না। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে কেউ নিজ হাতে তুলে নেবেন না, অন্যকে তুলতে সহায়তা করবেন না। কিছু কিছু ঘটনা আনফর্চুনেটলি আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর ঘটে গেছে। কারো কারো বাড়ি ঘরে হামলা হয়েছে, কারো লুট হয়েছে, এখনও কিছু কিছু চাঁদাবাজি চলছে। এটা খুবই আনফর্চুনেট, এবং এইসব কাজ থেকে বিরত থাকার জন্য আমি আবার সকলের প্রতি আহ্বান জানাবো। কারণ মানুষ আবার যদি হতাশ হয়, যে উচ্ছ্বাসটি ছিল হঠাৎ করে কিছু কিছু ঘটনায় মানুষের ভিতরে কিন্তু আবার হতাশা নেমে আসছে। কেউ কেউ এই কথা বলেছেন যে এটা হলে এটা ছিল, এইটাও তো তাই, তো তাইলে আর কি হলো। তো এই জন্য এই অবস্থায় মানুষ যেন হতাশ না হয়, আশাবাদ যেটা তৈরি ছিল যেন মেনটেন করে, এবং উই ক্যান গো অ্যাহেড। দলীয় স্বার্থ, ব্যক্তির স্বার্থকে পরিহার করে দেশের স্বার্থ, জনগণের স্বার্থকেই প্রাধান্য দিয়ে রাজনীতি করতে হবে। এটা আমাদের পরিষ্কার কথাবার্তা। জামাত ইসলামী সকল মানুষের অধিকার নিশ্চিত করে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবে, এটি আমাদের প্রতিশ্রুতি। সেখানে জাস্টিস থাকবে, সেখানে হিউম্যান রাইটস থাকবে, সেখানে আমাদের বেসিক যে রাইটস, খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা এনশিওর করা হবে। প্রত্যেকের মর্যাদাকে নিশ্চিত করা হবে। এখানে প্রভু আর বৃত্ত, মালিক আর চাকরের পরিবেশ এখানে আমরা দূর করব ইনশাআল্লাহ। এভরি সিটিজেন এই দেশের একজন সম্মানিত নাগরিক, এই সম্মান তাকে দিতে হবে। আমাদের সম্পর্কে অনেকগুলো বিভ্রান্তি আছে। এর ভিতরে একটা মেজর বিভ্রান্তি হচ্ছে আমরা একটা সাম্প্রদায়িক শক্তি, কমিউনাল ফোর্স। আপনারা জানেন যে ইসলাম কমিউনাল এই সেন্টিমেন্টকে অ্যালাউ করে না। ইসলামের সকল ধর্মের স্বাধীনতা আছে। আর আমরা যদি সে আদর্শে বিশ্বাস করি, এটা আমাদের ফরমোস্ট ডিউটি হচ্ছে নন কমিউনাল থাকা। বাংলাদেশে আমাদের বড় মাইনরিটি হচ্ছে হিন্দুরা। হিন্দুদের বহু সম্পদ অন্যের হাতে চলে গেছে। এরা কারা? জামাত ইসলামী নয়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। এইবার আমরা হিন্দুদের মন্দিরে লাঠি দিয়ে পাহারা দিয়েছি, বাড়িঘরে লাঠি দিয়ে পাহারা দিয়েছি, ব্যবসা প্রতিষ্ঠানে লাঠি দিয়ে পাহারা দিয়েছি, সারা বাংলাদেশে। আমির জামাত, আমি সহ আমরা এবার তাদের টেম্পলে গিয়েছিলাম, এই বড় মন্দির যেটা ওদের, এরপরে তাদেরকে আবার আমাদের অফিসে আমরা দাওয়াত দিয়েছিলাম। আমরা বৌদ্ধদের সাথে মিটিং করছি, অন্যান্য নৃগোষ্ঠীর লোকদের সাথে আমরা মিটিং করছি, এবং তারা সকলেই সাক্ষী দিয়েছে যে আপনাদের কোনো লোক আমাদের কোনো ক্ষতি করে নাই।